এই যে দেখেন কতগুলো হলা সিঙ্গর, এই যে দেখেন কত বড় বড় গোট। এই যে দেখেন বন্ধুরা, আমরা কিন্তু এই হলা সিঙ্গুর গুলারে হালকা হালকা পাড়ায় শেষে লইতেছি। এই মগো হলা সিঙ্গুর মাছ ভাজা হয়ে গেছে। এই যে দেখেন কালারটা আইছে কি সুন্দর, একটা মা খামাখা কালার, মা খামাখা। বন্ধুরা আজ গুরান মোমরা সিঙ্গুর মাছের ছেঁচা ঝোল খাইয়ে থাকবে এই ভিডিওতে, সবাই আপনারা দেখবেন। এই যে দেখেন কতগুলো হলা সিঙ্গর, এই যে দেখেন কত বড় বড় গোট। এককালে এই যে ডিম হয়ে গেছে হলা সিঙ্গুর গুলো। এই যে দেখেন লিজা কি করতে আসো? এই যে দেখেন না হলা সিঙ্গুর করতে আসি। এবারে এই করতে এবারে এই ছেঁচা ঝোল করবো, এবারে এই আমরা রুটি পিঠা খাবো। ও তাই শেষা জল করিয়ে রুটি পিঠে দিয়ে খাবা? হয় খাওয়ানটা কিন্তু জন্মের মজা হইবে। এই যে দেখেন বন্ধুরা, অনেক বড় বড় হলা সিঙ্গর, একটু জায়গায় দেখাও দি, এই যে এই একটু দেখাও। তা কিন্তু সব মগো পুকুরে আমরা কিনি নেই, এককালে ডিম হয়ে গেছে। এই যে হয় দেখতেই ভাল লাগে, একাল বড় বড় হলা সিঙ্গর। তাই এখানে এগুলোর কি কুটে লবা? হয় তাই কোডো কিবিল কি কোডো হইয়া দেখতে থাই। এই যে দেখ কেবিল করে কুড়ি। প্রথমে কি কল্লা ভাঙ্গি হালাইলো বা? এই যে ওই দেখছেন অস্ত্র বাইরেই যাইতেছে, কোডার লগে লগে অস্ত্র বাইরেই যায়। অস্ত্রটা একটু দেখাও তো। এই যে এই এই রইলে অস্ত্র না, এই যে হলা সিঙ্গের অস্ত্র। এই যে লইছে দেখো কত বড়। হ্যাঁ মাছগুলো আসলে অনেক বড় বড়, বুঝছো? এইরকমই ইরাক মুখ। এই বেনিয়ালে সব আব্বাই ধরছে পুরতে না। হ্যাঁ বেনখানে হলে উঠে এই মাছগুলো। এখানে প্রায় 12-14টার মাছ পাইছে। হয় আরো আছে না, ওই যে এমনি অন্য অন্য মাছ আছে না, সাদা মাছ। ও সাদা মাছও আছে। তাই হলা সিঙ্গের গুলো দিয়ে শেষা ঝোল করবা, হ্যাঁ খাইতে আসলে একটা স্বাদ হইবে না বন্ধুরা। দেখেন মোরা কিবিল কি রান্ধি, পুরো এই ভিডিওতে দেখতে পারবেন যে মোরা এই সিঙ্গুর মাছ, হলা সিঙ্গুর মাছ কিবিল দিয়ে ঝোল করি। পুরো রান্দা এই ভিডিওতে দেখামু। কারণ বর্তমানে কুডুন নিয়ে কাজ চলতে আছে, কুঠেলানের পর এরপরে ইয়ের সব রানমু। ডিমও আছে প্রত্যেকটার মধ্যে না, এই যে ডিম পুরো একালে আন্ডা গাদান নিয়ে দেখছো। সিঙ্গুর মাছের একালে পেটের ধারে সব আন্ডা, এ মাথা হইতো মাথা পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ এই যে এই মাছটা যে করছে এর মধ্যে সব যে আন্ডা ভরা। খাইতে জন্মের মজাই হইবে আনি। একাল তাজা জেতাও আছে নি কত। যেটাই আনলে এতক্ষণ ওই পাইলের মধ্যে আনলে ফেললে। এতক্ষণ ফাইলের মধ্যে আনলে হইতে মনে হয় একটু আদামার হয়ে গেছে। হয় এরমের হলা সিঙ্গির মাছ খাইতে হইলে মগ বরিশাল কলম আওয়া লাগবে। কি লিজে খাও কি? হয় কারণ এই ধরনের এই হলা সিঙ্গির মাছ যে কোনো মাছই মগ বরিশালে অ্যাভেলেবেল পাওয়া যায়। ইলিশ মাছ, জাতীয় মাছ ইলিশ মাছ। হ্যাঁ জাতীয় মাছ ইলিশ মাছ খাও কিন্তু মগ বরিশালের। হ্যাঁ খাইতে হইলে মগ বরিশাল আওয়া লাগবে। হ্যাঁ কিন্তু এই ধরনের তাজা মাছ একেবারে অথেন্টিক তাজা খাইতে হইলে বরিশাল আইতে হইবে। হ্যাঁ পাইবেন না কোনো আনে। তা কেরা কেরা খাইবেন কমেন্ট করিয়ে জানাইবেন, ঠিক আছে? আর আমেরা মগ ভিডিও দেন ঠিকই, কিন্তু লাইকও করেন না, কমেন্টও করেন না। এত কষ্টের ভিডিও বানাই, যদি লাইক কমেন্ট না পাই তাহলে কি মজা লাগে? কোন লিজে খাও কি? হ্যাঁ সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট করে দেবেন আর মগু ভিডিও শেয়ার করবেন। শেয়ারও করবেন। এই মগু হলা সিঙ্গুর ওটা হয়ে গেছে, এখন ধুইয়ে শেষছিলাম। এই যে এখন মোরা এই হলা সিঙ্গুর গুলোর ধুয়ে লইতেছি। লিজে একটা একটা শব্দও লাগবে না। হ্যাঁ ধুয়ে লইছি আবার একটু কুড়ছে এর ধুয়ে লইতে আসি। ও এটা প্রথমে এক ফির মোরা ধুয়ে লইছি, এখন কোড়ার পর আবার একটু ধুয়ে লইতেছি, যাতে কোনো প্রকার জানি ময়লা না থাকে, একবারে ফস হয়ে যায়। এই জন্য আবার একটু ধুয়ে লইলাম। লিজে আন এই হলা সিঙ্গুর গুলো আর শেষছিল বা পাড়ায় না। আর আমি হালকা হালকা ছেঁচছিলাম। এই যে দেখেন বন্ধুরা, আমরা কিন্তু এই হলা সিঙ্গুর গুলারে হালকা হালকা পাড়ায় শেষে লইতেছি। আমরা চাইলে অন্য কোনো ব্যবস্থায় শেষে লইতে পারেন, কিন্তু মগো পাড়া পুতো আছে বিদে আমরা শেষতে আছি। আর এখন তো পাড়া পুতো দেখাই যায় না কেহর সংসারে, কি লিজে হয় না। মগো ঘরে আসে বিদে মোরা এই পাড়া পুতো শেষে লই, এইতে শেষতে আর কি সুবিধা হয়। প্রত্যেকটা এক এক করে সব শেষে লাবা এই যে লইতেছি শেষে হাইয়ের পর জোল করমু। রানতে যাবো। ও আচ্ছা ভালোই হয়েছে, তাই সবগুলো তুমি শেষ লো। এই মগো সিঙ্গির মাছ শেষা হয়ে গেছে, একটু পরে রান্ধন চড়াই দিব। প্রথমে দিয়ে দিব মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো হলদি, হলদির গুঁড়ি, এখন দিয়ে দেবো নুন। এর ভালো করে মাখিয়ে লইতে হবে। এর সুন্দর হয়ে মাখিয়ে লইতে হবে, যাতে এর হাঙ্গা গায়ে হলদি মরিচ নুন লাগে। ইচ্ছে মতন মাহা হয়ে গেলে এর পরে এর তেলে ভাজিলাম। চুলের উপরে মোরা ফ্রাই প্যান দিছি, ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এখন দিয়ে দিমু সোয়াবিন তেল। এই সোয়াবিন তেল দিয়ে দিতে আসি। তেল মগো গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম শেষা সিঙ্গুর। এগুলোর ইচ্ছে মতন ভাজিলাম। এই যে দেখেন মোরা কিরমের ভাজে লইতে আসি, এই রকমের তেলে আগে ভাজে লইবে। মগো সিঙ্গুর মাছ এককুল ভাজা হয়ে গেছে, এখন উল্টই দিমু। এখন ওইগুলো ইচ্ছে মতন ভাজিলাম। এই মগো হলা সিঙ্গুর মাছ ভাজা হয়ে গেছে। চুলের উপরে ফ্রাই প্যান দিয়ে দিছি, আর ওই ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচেন নিয়ে। ইয়ার লারি সেরি একালে বাদামি কালার বানাইলাম। এই যে মগো পেঁয়াজ কিন্তু দেখেন ভাজা হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দিমু। এখন দিয়ে দিমু মরিচের গুঁড়া, এবার আরো একটু হলদির গুঁড়ো দিয়ে দিমু। ভালো করে লাড়িলাম। নুন আর এতটা দিমু না, কারণ মোরা ভাজা কালে দিলাম, লাগলে পরে আবার দিয়ে দিমু। এখন মোরা মৌ দিয়ে দিমু। এখন দিয়ে দিলাম এই যে এলাচ, দারচিনি, তেজপাতা। আর এই ভালো করে ফুটলে মাছগুলো মোরা দিয়ে দিমু। এই যে এখন মগো এই যে জল ফুটে গেছে, মোরা এইগুলো দিয়ে দিমু। এইগুলো একটা সুন্দর রকমের মেললে ধুয়ে দিমু, তাহলে মগো রান্দা হয়ে যাইবে। এই মগো সালুন রান্দা হয়ে গেছে, নেপাতা দিয়ে উড়ি হেলাম।
এই যে দেখেন কালারটা আইছে কি সুন্দর, একাল মা খামাখা কালার, মা খামাখা খাইলেই খালি খাইতে মন চাইবে। দেখছেন